আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি চাটকিল চলে আসলাম মুলিকা দিঘির পাড়। এই পুকুরে ইনশাল্লাহ আগের দিনে আপনার থাল বাসন উঠতো কারো বিয়ে শাদী হলে। এই এই ঘাটে মনে করেন আপনার থাল বাসন দিয়ে যেত, কার কতগুলা মেহমান থাকতো, ওই মেহমান অনুযায়ী ইনশাল্লাহ থালা বাসন উঠতো। কিন্তু দীর্ঘ কত বছর থেকে মানুষের বেয়াদবির কারণে, মানুষ মুনাফিকের কারণে এগুলো আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ইনশাল্লাহ আমি এখানে পর্যন্ত পৌঁছে গেলাম। বিশাল দেখছেন নি এই দিঘি, মুলকা দিঘির পাড়। এটা একদম নাম করা চাটখিলে পড়ছে। ইনশাল্লাহ সবাই চলে আসবেন। গত এক বছর আগে নি ভাই, এক বছর আগেও মনে করেন একটা মানুষ মারা গিয়েছে, তারা বন্ধু বান্ধবের সাঁতার কাটি সেই দিকে গেছে, আসার সময় সে আর পারে নাই। ওই মালিক তার হুকুম করেছে এখানে মৃত্যু হবে, সে মারা গেছে। ইনশাল্লাহ সবাই চলে আসবেন। এই দিঘি সাইতেন বলে নে, বিশাল দিঘি, অনেক পুরো পুরো হয়ে গেছে, বেশি নাই এখন। চারিদিকে আড়া পাড়া সব বাঁধি ফেলাইছে। সকালে দোয়া করিবেন। আসলে আমাদের কিছু খাদ্যদের কারণে আমাদের মানুষ এত খারাপ হয়ে গেছে, এই কারণে অনেক কিছু চেঞ্জ করিয়ে আল্লাহ অনেক কিছু আমাদের থেকে নিয়ে যায়, রিজিক কেড়ে নিয়ে যায়, অনেক কিছু আমাদের থেকে তুলে নিয়ে যায়। আমরা আসলে এগুলো বুঝি না, আমরা ওই শয়তানের পান্দ পড়ে অনেক কিছু 2 নম্বরে করে ফেলাই। কিন্তু এই দিকে নাম করা আপনার 2 নম্বরে এই জায়গায় করছে, তো এই কারণে আল্লাহ পাক দেয় নাই। এগুলো ইনশাল্লাহ চলে গেছে, দোয়া করিবেন। আসসালামু আলাইকুম। দেখেন বিশাল একটা বাউন্ডারি এখন হয়ে গেছে। এখানে মাদ্রাসা আছে, স্কুল আছে, মনে করেন আপনার মসজিদ আছে, বিশাল জায়গা দেখছেন। ইনশাল্লাহ সবাই চলে আসবেন। আসলে কেমন আগের দিনের মানুষ বলতে এখানে থালা বাসন উঠতো, থালা বাসন উঠলে মানুষ বিয়ে শাদীতে নিয়ে যেত, মেহমানদেরকে সম্মান করতো এগুলো দিয়ে। ইনশাল্লাহ অনেক কিছু উঠতে এই দিঘিতে। দোয়া করিবেন। আসসালামু আলাইকুম। আই এম রিফন টিভি। ধন্যবাদ।